ভারতের ১৯টি জেলার মধ্যে সর্ববৃহৎ জেলা বর্ধমান। তাঁতশিল্প, লৌহ ইস্পাত শিল্প এবং সর্বোপরি শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত আমাদের জেলা বর্ধমান সত্যি উন্নয়নে ক্রমবর্ধমান। শুধু শিল্প ও শস্যের ক্ষেত্রেই নয়, বহুদিন থেকে ঐতিহাসিক দিক থেকেও যথেষ্ট সুনাম অর্জন করেছে সে। এরকমই একটি বহুল প্রাচীন ঐতিহাসিক ক্ষেত্র হল বর্ধমান রাজবাড়ি। এই রাজবাড়ির মধ্যেই বর্ধমান মহারাজা শ্রী উদয়চাঁদ মহতাবের ঐতিহ্যশালী নাচঘরেই গড়ে উঠেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালাটি। শুরুর দিন থেকেই সংগ্রহশালাটি ছিল রাজবাড়ির নাগিনা মঞ্জিলে। পরবর্তীকালে ২০১০ সালে নতুনভাবে সংস্কার করে তা মহতাব মঞ্জিলে স্থাপন করা হয়, যার দ্বারোদ্ঘাটন করেছিলেন তৎকালীন রাজ্যপাল M.K. নারায়ণন। এই সংগ্রহশালায় রয়েছে বহু প্রাচীন সব মূর্তি, কোনোটি দশম ও একাদশ শতকের তো কোনোটি আবার দ্বাদশ শতকের। এছাড়াও রয়েছে বর্ধমানের রাজাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, পাথরে খোদাই করা লিপি এবং বহু প্রাচীন নিদর্শনের চিত্র ইত্যাদি। রাজবাড়ির এই সংগ্রহশালাটি সম্বন্ধে বর্ধমানবাসীদের অধিকাংশই অজ্ঞাত। দিন আসে দিন যায়, কালের অমোঘ নিয়মে হারিয়ে যায় পুরাতন, আবির্ভাব ঘটে নতুনের। কিন্তু এই পুরাতনই মনে করিয়ে দেয় একসময় তাদের একাধিপত্যের কথা, স্মরণ করিয়ে দেয় সেই সময়কার মানুষের বিশ্বাস ও ভক্তির কথা। রাজবাড়ির এই সংগ্রহশালাও সেই স্মৃতিকে জাগিয়ে তোলার একটি অসাধারণ ক্ষেত্র। আমাদের সকলকে কয়েক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যাবে ঐতিহাসিক সেই দিনগুলিতে। প্রতিদিনই বহু ছাত্রছাত্রী ও বাইরে থেকে আসা নানা ধরনের পর্যটকদের আনাগোনা লেগেই থাকে সংগ্রহশালায়। কেউ আসেন নিজেদের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য, কেউ বা আসেন নিছকই সময় কাটাতে, আবার কেউ আসেন শুধুমাত্র চাক্ষুষ দর্শন করতে। আসুন না জেনে নিই কি উদ্দেশ্যে এখানে আসা। আমরা আগে শুনেছিলাম যেহেতু বর্ধমানে জেলাতেই আমাদের বাড়ি, আগে প্রাচীন যুগের প্রচুর নিদর্শন এখানে রয়েছে, যেগুলো থেকে আমরা বুঝতে পারছি তখনকার দিনের শিল্পকলা সংস্কৃতি এসব সম্পর্কে আমরা জানতে পারছি। এটা আরও সংরক্ষণের আরও সুন্দর ব্যবস্থা করতে হবে, আরও এখানে গাইড যদি নিয়োগ করা হয় আরও অনেক ভালো হবে। এখানেই শেষ নয়, সিঁড়ি বেয়ে ওপরে উঠলে দেখা মিলবে আরও কিছু নিদর্শনের, যা দীর্ঘদিন ধরে জেলা বর্ধমানের ঐতিহ্য বহন করে চলেছে। এত যত্ন সহকারে মূর্তিগুলিকে রক্ষণাবেক্ষণ করা হয় যে দেখে বোঝার উপায়ই নেই এগুলি বহু প্রাচীন যুগের। যিনি এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তার থেকেই বরং শুনে নেওয়া যাক। এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর দেখাশোনা রক্ষণাবেক্ষণ সব আমাকেই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কম করে না হয়তো 30-40টা ভিজিটার প্রতিদিন দেখাশোনা করতে আসে, ভিজিটার আসে। সত্যি দেখেই মুগ্ধ হয়ে যেতে হয়, আর অবাকও লাগে। কৌতূহলবশতই জানতে ইচ্ছা করে সংগ্রহশালার অতীতের কাহিনী, আর অদূর ভবিষ্যতে এর চলার পথের রূপরেখা কেমন হবে সেই কাহিনী। চলুন জেনে নিই সংগ্রহশালা সম্পর্কে বিস্তারিত তথ্য। বর্ধমান বিশ্ববিদ্যালয় সংগ্রহশালা 1965 সালে স্থাপিত হয়, কিন্তু সেই সংগ্রহশালার পরিবর্ধনের কোনো জায়গা না থাকার দরুন এই সংগ্রহশালাকে পুনঃস্থাপিত করা হয় 2010 সালে, এবং তৎকালীন রাজ্যপাল M.K. নারায়ণ রাজবাটির এই নাচঘরে এই সংগ্রহশালাটিকে আবার পুনঃস্থাপন করেন। কিন্তু সংগ্রহশালার যে সংগ্রহ, সেই সংগ্রহ শুরু হয়ে যায় সেই 1965 সাল থেকেই। এখন এই সংগ্রহশালার যে দ্রব্যাদি আমাদের হাতে রয়েছে তার মধ্যে যেমন প্রাগৈতিহাসিক কালের বর্ধমানের জিনিসপত্র রয়েছে, এছাড়া মধ্যযুগীয় বেশ কিছু নিদর্শন, আর তোমার আধুনিক কালের
যেটাকে আমরা তথাকথিত ঔপনিবেশিক কাল বলি, সেই সময়কার নিদর্শন রয়েছে। এই সংগ্রহশালায় মূলত যদি কোনো একজন দর্শক আসেন, সেই রাঢ় অঞ্চলের সাংস্কৃতিক যে ইতিহাস তার একটা বহমান প্রবাহকে স্পর্শ করতে পারবে। এখানে যে মূর্তিগুলি রয়েছে তার বেশিরভাগটাই হচ্ছে 1000 বছরের পুরনো। যেহেতু বর্ধমান বিশ্ববিদ্যালয় একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়, সেই গ্রামাঞ্চলের মানুষজনকে তার সাংস্কৃতিক পরিমণ্ডলের অতীত সম্পর্কে একটা প্রতিফলন দেওয়া। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা মূর্তিগুলির কথা বলতে গেলে আজও অনেকেই জানেন না। এখন প্রশ্ন হলো, তা কি প্রচারের অভাবে? আধুনিক গণমাধ্যমের যুগে তা জনসাধারণের কাছে অধরা কেন? চাই প্রচার। বাঙালি তথা সমগ্র দেশ জানুক প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে, জানুক আমাদের সংস্কৃতিকে। গুটি কতক মানুষ নয়, সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাক আমাদের প্রাচীন ঐতিহ্য। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই অমূল্য সংগ্রহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মতোই জ্ঞানের আলোকে আরও বিকশিত করে তুলুক। একসময়ে যে জায়গা আলো, সুরের ঝংকার ও ঘুঙুরের আওয়াজে মুখরিত হয়ে উঠত, আজ তা সংগ্রহশালা। নিজেই যেন নিজের পরিচয় বহন করে চলেছে। শুধু মূর্তি নয়, নাচঘরটিও তার অন্যতম অংশ। সকলের আগমন এই প্রাণহীন ঐতিহ্যগুলিকে যে প্রাণময় করে তুলবে তা বলাই বাহুল্য। দেখতে সে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কথাটি মনে পড়ে যায়, শেষ হয়েও হইল না শেষ।